মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শুধু আপনাকে সাবধান করছি, আপনি তো টিচার হয়েছেন, এত ইয়াং সব ছেলেমেয়েদেরকে আপনাকে পড়াতে হয়। কার মনে কি আছে আপনি জানেন, কে কি ভাবছে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাই বলছি আপনি একটুখানি সাবধান হয়ে যান। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে কি হতো? সবাই তো আপনার দিকে আঙুল তুলছিল। আমি তো বললাম যে ঘরে আপনি আর তোর একা ছিলেন না, সাথে আমিও ছিলাম, তাই লোকজন কথা শুনলো। ঠিক আছে দাদা পাচ্ছেন কেন? দাদা কি আছে, আপনি কেবিনে চলুন, আপনাকে রেস্ট নিতে হবে। আপনার বিপদ আর আমি রেস্ট করবো, আপনি ভাবেন কি করে বলুন তো? এগুলো আপনিই বলতে পারেন, জানেন তো, প্রতিশোধ, খোটা, বিপদ তো আমি বলছি রেস্ট। দেখুন স্যার, পরিষ্কার বলে রাখছি, আপনার যদি কিছু হয় না, আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না, আর আমি কিন্তু সেটা সহ্য করতে পারবো না। ঠিক আছে আর কাঁদতে হবে না, আমি বুঝতে পেরেছি। আর এখানে বেশিক্ষণ থাকলে এখানে বালতি জলে পুরো ভরে যাবে। আপনি চলুন, ঘরে চলুন। আমি তো বলছি, আপনাকে কথা দিচ্ছি, কেউ ডাকলে আমি আর যাবো না। যদি কেউ ডাকেও আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো। হচ্ছে কথাটা মনে থাকে যেন। অনেক বড় মুখ করে বললেন। হ্যাঁ, আমাকে সঙ্গে নিয়ে যাবেন কিন্তু একদম। মানে আমি আপনাকে কথা দিলাম, তোরসা ডাকলে তো একদম যাবো না। বাপরে, আপনি যা হিংসুটে। আমি হিংসুটে? হ্যাঁ, মানে বলতে বাধ্য হলাম, মানে আপনি সেরকমই ব্যবহার করলেন আর কি। আপনি তোরসা ডাকলে যাবেন না বলেছেন, সেটা যেন মাথায় থাকে। বেশ, ঠিক আছে যাবো না, সত্যি যাবো না। আমি এসেই দেখছি এই অবস্থা, এটা পরিষ্কার অ্যাটাক স্যার। কি হয়েছে, কি এত চেঁচামেচি কিসের? ও বুঝেছি, আনন্দীকে দেখতে পাননি বলে তো। দেখেছেন, একটু আপনি ছিলেন না, তার জন্য কেমন সবাই চিন্তায় পড়ে গেছে। দেখুন, এটা টেনশনের বিষয় নয় স্যার। আনন্দী শুয়েছিল, কেউ আনন্দী ভেবে ওনাকে ছুরি দিয়ে স্ট্যাব করে মারার করার চেষ্টা করেছিল। চাদরে বালিশে এরকম ছুরির দাগ দেখুন, কেমন তুলো বেরিয়ে গেছে। মানে স্যার, আমি কেবিন থেকে বাইরে যাব বলে ইচ্ছা করেই এই বালিশ দিয়ে চাদর দিয়ে ব্যবস্থা করে গেছিলাম, মানে যাতে কেউ আমাকে দেখতে না পেয়ে ঘাবড়ে না যায়, তাই আর কি। কিন্তু ও, তার মানে এই কাজটা যে করেছে সে বুঝতে পারেনি যে অন্ধকারে আমি নই। ভাবতে পারছি না এত সাহস কার হয়। কি আশ্চর্য, হাসপাতালের ভিতর ঢুকে এভাবে খুন করার চেষ্টা করেছে। স্যার, আপনাকে বলা হয়নি, আমি গান গাইতে যাওয়ার আগে, মানে ফাংশনের আগে, আমার কোল্ড ড্রিঙ্কসে না কেউ ওই ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল, যাতে আমার গলার আওয়াজটা একেবারেই চলে যায়। তাই আনন্দী, কেন আপনার সঙ্গে এগুলো হচ্ছে বলুন তো? কেন বারবার আপনাকে বিপদে পড়তে হয়? নিশ্চয়ই আমি কারোর কার্যসিদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি, তাই না এমনটা হচ্ছে? আপনি কার কার্যসিদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াবেন? কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? সুপায়নদা, তিথি ম্যাডাম। দেখুন, আপনি তো জানেন ওই দুজন এখন আমাদের গল্পের মধ্যেই নেই। একজন লকআপে আর একজন তো ভালোই হয়ে গেছে। গল্পে নেই বললেই কি তাদের গল্পটা শেষ হয়ে যায় স্যার? বেশ, ঠিক আছে, গল্প শেষ হোক না হোক, আপনার ওষুধগুলো বোধহয় শেষ হয়ে গেছে, আমি জাস্ট নিয়ে আসছি, দাঁড়ান একটু। স্যার চলে যাবার পরে এই ঘটনাটা ঘটলো। আচ্ছা, সবকিছুর সঙ্গে লিঙ্কড নয় তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।